হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যাই হোক, আমি এসেছি আপনাদের গাছ সম্পর্কে কিছু টিপস দিতে, যেগুলো আপনারা ছাদ বাগান করতে গেলে অনেকটাই প্রয়োজন আপনাদের জন্য। যাই হোক, আমারও কিছু ছাদ বাগান রয়েছে। যাই হোক, এগুলোতে আমি আপনাদের কিছু একটা টিপস দিব, যেগুলো আপনারা মেনটেন করলে আপনাদের গাছগুলো সুন্দর মতো হয়ে যাবে। তো চলেন আজকে দেখা যাক আমি আমার ছাদ বাগানে কী কী গাছ লাগিয়েছি। এখন আসুন, এখানে রয়েছে আপনার হচ্ছে দুইটা বেগুনের চারা আর ওই যে মরিচের চারা। এগুলো বেগুন হচ্ছে গিয়ে এখন আমি লাগিয়েছি। যাই হোক, দোকানদার বলেছে আমাকে যেগুলো লম্বা বেগুন হবে, কিন্তু এই জাতটা আমি ঠিকমতো বুঝতে পারিনি, তাই এনে লাগিয়েছি যে এগুলো একটু বড় হলেই বোঝা যাবে যে এগুলো বড় বেগুন হবে নাকি লম্বা বেগুন হবে। ঠিক আছে। আর এখানে মরিচের চারাগুলো রয়েছে, এগুলো কিন্তু খুব দেশি মরিচ, এগুলো হাইব্রিড হবে না, এগুলো দেশি মরিচ। আর আমি গাছে লাগিয়েছি, এই গাছটা লাগিয়েছি হচ্ছে গিয়ে 3 পদের মাটি দিয়ে, এঁটেল, বেলে আর দোআঁশ, এই 3 পদের মাটি দিয়ে আর কিছুটা সার দিয়েছি, যাতে করে আমার গাছটা অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পায়। এদিকে রয়েছে আমার টমেটো গাছ। টমেটো গাছটা নিয়ে আপনাদের যেই টিপসটা দিব, আপনারা টমেটো গাছ যখন লাগাবেন তখনকার মাটিটা উর্বর করে লাগাবেন। যদি উর্বর করে আপনি লাগাতে পারেন তাহলে আপনার গাছটা অধিকাংশই বৃদ্ধি পাবে। আর আপনি যদি বড় হওয়ার পরে যদি আপনি জাংলা না দেন তাহলে কিন্তু গাছের ফুল হয়ে ঝরে যাবে, ফলটা আপনি পাবেন না। আর এই গাছটা একটু বড় হলেই যদি জাংলা দেন তাহলে আপনি 1 সপ্তাহের মধ্যেই গাছের ফলটা পেয়ে যাবেন। তো এদিকে রয়েছে অনেকগুলো মরিচের চারা যেগুলো আমরা লাগিয়েছি। এগুলো মরিচের চারা হচ্ছে গিয়ে আপনার দেশি মরিচ, সবগুলোই দেশি মরিচ। এগুলো যখন একটু বড় হবে তখনকে আমাদের আলাদা আলাদা টপে লাগাতে হবে, না হলে এগুলো হচ্ছে গিয়ে একটার পর একটা লাগিয়ে যদি আপনি করেন তাহলে কিন্তু এগুলো হবে না ঠিক মতো, ফুলগুলো হয়ে ঝরে যাবে। তো আসেন, এদিকে রয়েছে আমার হচ্ছে গিয়ে ধুন্দল। এই চারাটা হচ্ছে গিয়ে ধুন্দলের চারা। এই গাছটা হচ্ছে গিয়ে আমরা লাগিয়েছি জাস্ট 2 সপ্তাহ হয়েছে। আর আমরা গাছটা লাগিয়েছিলাম অনেকটা ছোট গাছ লাগিয়েছিলাম। আর গাছটা লাগানোর পদ্ধতি হচ্ছে গিয়ে আপনি যে প্রকারই মাটি নেন না কেন ওগুলোকে অনেকটা উর্বর করে দিতে হবে। আর উর্বর করে দেওয়ার পর এখানে কিছুটা পেঁয়াজের খোসা বা ডিমের খোসা দিলে গাছটা অতি তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। আর আমরা 2 সপ্তাহ পর গাছটা পর্যবেক্ষণ করতে এসেছি, আর দেখতেই পাচ্ছেন যে এখানে এই যে আমার ফুলও ধরেছে আর ফলটাও ধরেছে। আর এটা ধরার একমাত্রই মূল কারণ হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে মাটি সিলেক্ট করা, শুদ্ধ মাটি সিলেক্ট করা, যাতে করে আপনার গাছটা বেঁধে পায় আর আপনার সঠিক পদ্ধতিতে গাছটা লাগানো। আর এদিকে দেখতে পাচ্ছেন হচ্ছে গিয়ে আমার বেগুন গাছ। আপনারা আগেই বলেছিলাম যে ওই বেগুন গাছগুলো হচ্ছে কি আমি বুঝতে পারিনি যে ওগুলো লম্বা হবে কিনা বা গোল হবে কিনা, এটা আমি বুঝতে পারিনি। আর এই গাছটা দেখেই আমি বুঝতে পেরেছি যে এই গাছের বেগুনগুলো অনেকটা গোল হবে, লম্বা হবে না। তার কারণ গাছের গঠন দেখলেই যে বোঝা যায় যে এগুলো লম্বা বেগুন হবে কি গোল বেগুন হবে। আর আমি গাছটার মাটি সিলেক্ট করেছি হচ্ছে গিয়ে এঁটেল মাটির গাছগুলো অনেকটাই ভালো হয় আর ভালো আকৃতির হয়। আর এই জায়গার মাটিগুলো অনেকটাই সারমুক্ত। আর এই মাটিতে সার খুব কম দিয়েছি যাতে করে গাছের গোড়াটা না পচে যায়। ঠিক আছে। তো এদিকে আসেন, আরও আমার আরেকটা গাছ রয়েছে এখানে, আপনি দেখলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে গিয়ে সিম গাছ। এখানে কিন্তু 2 জাতের সিম গাছ লাগানো হয়েছে। 2 গাছের সিম গাছ লাগানো হয়েছে। আপনি যখন দেখবেন যে বেগুনি ফুল ধরেছে সিম গাছে, তাহলে আপনি মনে করবেন যে ওগুলো বিচি সিম হবে। আর যদি দেখেন যে সাদা ফুল ধরেছে গাছে, তাহলে আপনি মনে করবেন যে এগুলো হচ্ছে গিয়ে লম্বা সিম বা হচ্ছে গিয়ে একটু অন্য টাইপের সিম হবে। আর আমি হচ্ছে গিয়ে সিলেক্ট করেছি হচ্ছে গিয়ে 2 জাতের সিম যে এখানে লাগিয়েছি। আমি দোকানদারকে বলেছিলাম আমাকে 2 জাতের সিম দিতে, তো তিনি 2 জাতের সিম দিয়েছে, আমি মাটিতে লাগিয়েছি। এখন দেখা যাক যখন সিম ধরবে তখনই বোঝা যাবে যে 2 জাতের সিম আসলে কি না। আর আমি মাটিগুলো অনেকটা উর্বর করে লাগিয়েছি। আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, আপনি যখন মাটিটা উর্বর করবেন তখন কিছু অন্তত সার আপনাকে দিতে হবে, যেমন গোবর সার দিলে বেশি ভালো হয়। মাটি উর্বরের সময় যদি আপনি গোবর সারটা দেন তাহলে কিন্তু গাছটা
আরও উন্নত হবে বা ভালো পজিশনে বেড়ে উঠবে। আর আপনি যদি শুধু মাটিতেই লাগান, কোনো যত্ন না নেন, তাহলে কিন্তু গাছটা ঠিকমতো হবে না। আর আপনার প্রতিদিন সকালে এবং বিকালে গাছগুলোতে পানি দিতে হবে গাছের পুষ্টির জন্য বা গাছের খাদ্যের জন্য। আপনারা জানেন সবাই যে সূর্যের আলো ব্যবহার করেই কিন্তু সমস্ত গাছ সালোক সংশ্লেষণ করে, যার ফলে তারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে। আর আপনার যদি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় পানি না দেন, তাহলে কিন্তু গাছগুলো খাদ্য পাচ্ছে না, ঠিকমতো পুষ্টিও পাবে না, তাই গাছগুলো বেড়ে ওঠারও কোনো প্রশ্নই নেই। তো আপনাদের এই নিয়মগুলো যদি টিপস ফলো করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের গাছ ছাদ বাগান অনেকটাই সুন্দর হবে। তো আজকের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।